দেবর্ষি নারদ ও রাজা দ্রুমিল। দেবর্ষি নারদের কথা আমরা সকলেই জানি। কলহপ্রিয় কিন্তু বিষ্ণুভক্ত। দেবর্ষি নারদ তার বাহন ঢেঁকি নিয়ে যেখানেই উপস্থিত হন সেখানে কলহ অবশ্যম্ভাবী। আবার দেবর্ষি নারদই বিষ্ণুর কাছে যাওয়ার পথপ্রদর্শক। তিনি ভক্তের রাজা, মুখের সর্বদা হরিনাম। এই নারদের জন্মকাহিনী বেশ বিচিত্র। এক মতে তিনি নীর বা জল থেকে সৃষ্টি হয়েছিলেন, তাই তার নাম নারদ। ব্রহ্মবৈবর্ত পুরাণে নারদের যে জন্মকথা বর্ণিত হয়েছে তা অন্য গ্রন্থ থেকে কিছুটা পৃথক। এই পুরাণে বলা হয়েছে, পুরাকালে কান্যকুব্জে দ্রুমিল নামে এক রাজা ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কলাবতী। রাজা দ্রুমিল বিবেচক ও চরিত্রবান হলেও তার কোনো সন্তানাদি ছিল না। তিনি সন্তানহীনতার জন্য মনোকষ্টে ভুগতেন। তার থেকেও বেশি কষ্টে ছিলেন রানী কলাবতী, কারণ কলাবতী জানতেন স্বামী রাজ্য শাসন করলেও পিতা হওয়ার যোগ্যতা তার নেই। অক্ষম স্বামীকে নিয়ে তার দিনগুলো নিরানন্দে কাটত। রানী তিনি ঠিকই, কিন্তু তার থেকেও বেশি সত্য তিনি একজন নারী। সন্তান ধারণের গভীর ইচ্ছা তার মনের মধ্যে সুপ্ত আছে। সেই ইচ্ছাকে তিনি কি করে অস্বীকার করবেন? রাজা দ্রুমিল লক্ষ্য করেন রানীর মধ্যে কোথাও যেন এক উদাসীনতার ছায়া। একদিন তিনি এর কারণ জিজ্ঞাসা করলে কলাবতী বললেন, একটি সন্তান লাভের ইচ্ছা মনকে উতলা করেছে। সন্তান ধারণের অধিকার প্রত্যেক নারীরই আছে, তবে আমি কেন বঞ্চিত? রানীর ক্ষোভ ভদ্রতা ও কর্তব্যের আড়ালে পূর্ণভাবে প্রকাশ না পেলেও দ্রুমিল সমস্তটুকুই অনুধাবন করতে পারলেন। তিনি বললেন, ক্ষেত্রজ পুত্রের কথা শাস্ত্রেই আছে। এক্ষেত্রে আমরা ক্ষেত্রজ পুত্র লাভ করতেও পারি। রাজার অনুমতি মিলল। স্বামীর ইচ্ছা অনুযায়ী রানী কলাবতী উপস্থিত হলেন কশ্যপ বংশীয় ঋষি নরদের কাছে। তিনিই হবেন তার ক্ষেত্রজ পুত্রের পিতা। রানী পুত্রলাভের জন্য অত্যন্ত ব্যাকুল হলেন বটে, কিন্তু বুঝতে পারলেন না রাজা দ্রুমিল স্ত্রীর এই অবহেলা ও পরপুরুষ গমনকে অন্তর থেকে মানতে পারলেন না। নিজের অক্ষমতাকে এইভাবে প্রকাশ হতে দেখে রানীর জীবন থেকে নিজেকে সরিয়ে নিলেন দ্রুমিল। নিজের রাজ্যপাট ও সমস্ত সম্পত্তি রাজ্যের ব্রাহ্মণদের মধ্যে বন্টন করে বদ্রিকাশ্রমে একান্তে বাস করতে লাগলেন। কিন্তু শরীর বনে গেলেও মন যে তার সংসারে পড়ে, তাই বেশি দিন দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে বাঁচলেন না। বদ্রিকাশ্রমেই দেহত্যাগ করলেন। এদিকে নরদ ঋষির সাহায্যে কলাবতী সন্তান সম্ভবা হয়েছেন। নরদের আশ্রমে বসেই রানী কলাবতী শুনতে পেলেন রাজা দ্রুমিল তার সমস্ত সম্পত্তি বন্টন করে দিয়েছেন। সুতরাং রাজভবনে বাস করার কোনো অধিকার আর তার রইল না। রানী বুঝলেন তার সন্তানকে রাজত্বের অধিকার থেকে বঞ্চিত করেছেন রাজা। অসহায় কলাবতীকে তখন রাজ্যের এক ব্রাহ্মণ তার গৃহে আশ্রয় দিলেন। সেই ব্রাহ্মণের গৃহে রানী যে পুত্র সন্তানের জন্ম দিলেন, নরদ ঋষির পুত্র বলে তার নাম রাখলেন নারদ। নারদের জন্মকাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণে এরকম হলেও শ্রীমদ্ভাগবতের কাহিনী ভিন্ন। ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধে আছে, পূর্বজন্মের নারদ উপবর্হণ নামে এক গন্ধর্ব ছিলেন। কোনো এক সময় দেবতাদের যজ্ঞে হরিগাথা পরিবেশন করার জন্য বিশ্বস্রষ্টারা গন্ধর্ব ও অপ্সরাদের আহ্বান করেন। সেই স্থানে উপবর্হণ স্ত্রীগণ পরিবেষ্টিত হয়ে উপস্থিত হন। এর ফলে বিশ্বস্রষ্টারা ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন, তুমি নীচ জাতি গৃহে জন্মগ্রহণ করবে। এই অভিশাপের ফলে নারদ দাসী গর্ভে জন্মগ্রহণ করেন। ভাগবতে আছে, এরপর কোনো বেদবাদী ব্রাহ্মণের দাসী গর্ভে নারদের জন্ম হয়। মা দাসী ছিলেন বলে নারদ ব্রাহ্মণ সেবার মাধ্যমে দিন যাপন করতেন। ছোট্ট শিশুকে সেবাপারায়ণ দেখে ব্রহ্মবিদ এই ব্রাহ্মণদের মায়া হয়। তারা নারদকে মাত্র 5 বছর বয়সে ব্রহ্মবিদ্যা প্রদান করেন। ব্রাহ্মণদের গৃহে দাসীরূপেই নারদ মাতা জীবন ধারণ করতেন। এই সময় সর্পাঘাতে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর নারদ কিছুকাল বহু দেশে পরিভ্রমণ করেন এবং কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করে ঋষিত্ব লাভ করেন। ভাগবতের 3য় স্কন্ধে নারদের উৎস সম্বন্ধে আবার ভিন্ন কাহিনী আছে। সেখানে বলা হয়েছে, নারদ ছিলেন ব্রহ্মার 10 পুত্রের অন্যতম। ব্রহ্মার কোল থেকে দেবর্ষি নারদের জন্ম হয়। এইভাবে বিভিন্ন পুরাণে, মহাকাব্যে ও নানান কাহিনীর মালায় নারদের জন্মকথা পরিবেশিত হয়েছে।